আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা অনুশীলনী 3.2 এর অঙ্ক শিখব। তো অনুশীলনী 3.2 এর অঙ্ক সাধারণত ঘন সংবলিত যে অঙ্কগুলো সেই অঙ্কসমূহ। এই ক্ষেত্রে আমাদের প্রথমে যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে ঘন এর মানে কিউব এর সূত্র এবং অনুসিদ্ধান্ত। এখন আমাদের প্রথমে সূত্র জানতে হবে এবং অনুসিদ্ধান্ত জানতে হবে। এটা সূত্র এবং অনুসিদ্ধান্ত ব্যতীত বীজগণিতিক কোনো অঙ্কই করা সম্ভব না। অতএব আমাদের প্রথমে সূত্র এবং অনুসিদ্ধান্ত জানতে হবে। প্রথমে সূত্র এক যেটা রয়েছে সেটা হচ্ছে a প্লাস বি তার হোল কিউব সমান সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই হচ্ছে a প্লাস বি তার হোল কিউবের একটা সূত্র। এখন a প্লাস বি তার হোল কিউবের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে এই সূত্র থেকে একটু সলভ করা। এই সূত্রটা সেটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এক্ষেত্রে এই সূত্রটা আমরা a প্লাস বি তার হোল কিউবের বিভিন্ন ধরনের অঙ্কের ক্ষেত্রে যেসব মান দেওয়া থাকে তার সাথে সংশ্লিষ্ট যে সূত্রটা আমাদের ইউজ করা দরকার আমরা সেখানে সেই সূত্রটা আমরা ইউজ করব। সেই ক্ষেত্রে আমাদের দুইটা সূত্র এখানে একই সূত্র থেকে একটু সলভ করে এই সূত্রটা বানানো হয়েছে। তো আমরা এখানে আমাদের দুইটা সূত্র আমরা জানলাম, সেটা হচ্ছে গিয়ে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, আর একটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। আর এটার মাইনাস সেম জিনিসের মাইনাস সূত্র হচ্ছে গিয়ে এই দেখেন, প্লাসের ক্ষেত্রে সব প্লাস, কোনো মাইনাস নেই, এবং মাইনাসের ক্ষেত্রে 3a স্কোয়ার বি এবং বি কিউবের আগে মাইনাস রয়েছে। যেখানে বি রয়েছে শুধু সেখানে, এবং যেখানে বিয়ের পাওয়ার হচ্ছে বেজোড় সংখ্যা তার আগেই মাইনাস, তাছাড়া বাকি দুটোর আগে প্লাস। এখন আমরা পড়ি a মাইনাস বি তার হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এক্ষেত্রে বি এর উপর রয়েছে কিউব যা বেজোড়, যার জন্য এখানে মাইনাস এবং মাইনাস রয়ে গিয়েছে, এবং আবার বি এর আগে বি এর উপর 1, বি এর আগে মাইনাস রয়ে গেছে। এই সূত্রটাকে আবার একটু সলভ করলে আমাদের এই সূত্রটা বের হয়। আমরা আগেও বলেছি যে সূত্র আমাদের অঙ্কে যে দেওয়া আছে এগুলার ভিত্তি করে সূত্র বসিয়ে অঙ্ক সংশ্লিষ্ট যে সূত্রটা বসিয়ে অঙ্ক করা সহজ, সেই জন্য আমাদের দুইটা সূত্র আমাদের প্রয়োজন হয়ে থাকে। এক্ষেত্রে a কিউব মাইনাস বি কিউব মাইনাস, এক্ষেত্রে বি এর উপরে কিউব তার আগে মাইনাস 3ab a মাইনাস বি। এই ক্ষেত্রে সবগুলোর আগেই মাইনাসের ক্ষেত্রে দ্বিতীয় সূত্র যেটা রয়েছে তার সবগুলোই মাইনাস, এবং প্রথম যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এক্ষেত্রে বি এর আগে কিন্তু তার পাওয়ার রয়েছে জোড়, যার কারণে আবার এখানে রয়েছে প্লাস। এখন আমাদের পরবর্তী সূত্র চলে, যেটা হচ্ছে গিয়ে হোল কিউব। এখানে ইন্ডিভিজুয়ালি কিউবগুলো রয়েছে a কিউব প্লাস বি কিউব সমান সমান a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস a বি প্লাস বি স্কোয়ার। এই ক্ষেত্রে আমাদের দেখার বিষয়টা হচ্ছে a কিউব প্লাস বি কিউবের ক্ষেত্রে আমাদের প্রথমটা প্লাসই রয়েছে এবং এখানে একটা মাইনাস, এবং a কিউব মাইনাস বি কিউবের ক্ষেত্রে আমাদের প্রথমটা মাইনাসই রয়েছে এবং বাকিগুলাই প্লাস। আমাদের মনে রাখতে হবে যে ইন্ডিভিজুয়ালি যে কিউবের সূত্রটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে প্রথমটা সূত্র প্লাস থাকলে প্লাস, সূত্র মাইনাস থাকলে মাইনাস, কিন্তু সূত্র প্লাস থাকলে এ বির আগে মাইনাস, সূত্র যদি মাইনাস থাকে তাহলে এ বির আগে প্লাস, বাকিগুলো তো প্লাসই রয়েছে। হয়ে গেল। এরপর যে অনুসিদ্ধান্তগুলো রয়েছে, দুইটা অনুসিদ্ধান্তের মধ্যে রয়েছে শুধু অনুসিদ্ধান্ত 1 a কিউব প্লাস বি কিউব ইন্ডিভিজুয়ালি,
অনুসিদ্ধান্ত এ কিউব প্লাস বি কিউব হোল কিউবের কোনো অনুসিদ্ধান্ত নেই। এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত যেটা রয়েছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এক্ষেত্রে আমাদের দেখার বিষয় হচ্ছে গিয়ে প্লাসের ক্ষেত্রে অনুসিদ্ধান্তের ইন্ডিভিজুয়ালি যে প্লাসের ক্ষেত্রে 3ab-র আগে মাইনাস এবং মাইনাসের ক্ষেত্রে 3ab-র আগে প্লাস, এবং প্লাস হলে তার ভিতরে সবগুলো প্লাস, মাইনাস হলে তার ভিতরে সবগুলো মাইনাস। ইজি। আমরা যদি আবার দেখি যে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এ প্লাস বি দ্য হোল কিউব, প্লাসের ক্ষেত্রে ব্র্যাকেটের ভিতরে সবগুলো প্লাস, মাইনাসের ক্ষেত্রে ব্র্যাকেটের ভিতরে সবগুলো মাইনাস, এবং প্লাসের ক্ষেত্রে ব্র্যাকেটের বাইরেটা মাইনাস, মাইনাসের ক্ষেত্রে ব্র্যাকেটের ভিতরেটা প্লাস। বাস হয়ে গেল। আমরা এখন পরের অঙ্কে চলে যাই। এক্ষেত্রে আমাদের 3.1-এর 3.2-এর যে অঙ্ক রয়েছে সেটা হচ্ছে প্রথমে যে অঙ্ক রয়েছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। এক্ষেত্রে আমরা প্রথমে 3.1 যেটা দেখেছিলাম সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, সেম প্রসেস, যে ঘন তার উপর হচ্ছে আমরা কিউব দিব, কিউব দিয়ে আমরা সূত্র বসিয়ে দিব। আমরা এখন কিউব দিই 2x² প্লাস 3y² তার হোল কিউব। এখন আমরা দেখতে পাচ্ছি a প্লাস বি তার হোল কিউব। এখন a প্লাস বি তার হোল কিউব আমরা কি জানি? a প্লাস বি তার হোল কিউব সমান সমান হচ্ছে a কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। আমরা a বলতে 2a তার স্কোয়ার এবং b বলতে 3y তার স্কোয়ার। আচ্ছা, আমরা এখন বসিয়ে দিই a কিউব বলতে 2x² তার হোল কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস বি কিউব। আচ্ছা, a স্কোয়ার রয়েছে, তারপর একটা স্কোয়ার দিয়ে দিলাম, এবং b হচ্ছে 3y তার স্কোয়ার প্লাস 3ab² প্লাস 3a বলতে 2a² প্লাস ইন্টু b বলতে 3y² তার স্কোয়ার প্লাস 3y তার স্কোয়ার তার কিউব মানে হচ্ছে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস বি কিউব। আচ্ছা, আমাদের এখানে 2 এর উপর কিউব দিলে হয় 8, কিউব স্কোয়ার গুণ হয়ে হয় 3 দুগুণে 6 প্লাস 3 রয়ে গেল, স্কোয়ার করে দিলাম আমরা, স্কোয়ার 4 ইন্টু 2x4 টু দি পাওয়ার 4, সরি 2 to 4x টু দি পাওয়ার 4 প্লাস 3y² প্লাস 3 ইন্টু 2x² ইন্টু 3 এর উপরে কিউব স্কোয়ার হলে হয় 9y টু দি পাওয়ার 4 প্লাস 3 এর উপর হলে কিউব দিলে হয় 27y 3 দুগুণে 6। আচ্ছা, তাহলে আমাদের কি দাঁড়ালো 8x টু দি পাওয়ার 6 প্লাস 3 4 12, 3 12 36x টু দি পাওয়ার 4 এবং y² প্লাস 3 9 27, 27 দুগুণে 54, 3 9 27 54 x² y টু দি পাওয়ার 4 প্লাস 27y টু দি পাওয়ার 6 হয়ে গেল আমাদের অ্যান্সার। আমাদের পরের অঙ্ক যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে খ 7m² মাইনাস 2n তার ঘন করতে বলেছে, ঘন নির্ণয়। আমরা এই অঙ্কটা এবং এই অঙ্কটা সেম অঙ্ক বিধায় এটা আপনারা বাসায় করে নেবেন। একই অঙ্ক 7m² মাইনাস 2n দিয়ে তার কিউব দেওয়ার পর সূত্র বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে।
সূত্র বসিয়ে দিলে অঙ্ক শেষ। আচ্ছা, আমরা এখন অধ্যায় 3.2 এর গ নাম্বারটা করব। গ নাম্বার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 3টি সংখ্যা দেওয়া আছে, 3টি সংখ্যার ঘন নির্ণয় করতে বলেছে। সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। আমরা জানি সূত্রের সাহায্যে ঘন নির্ণয় হচ্ছে সূত্রের সাহায্যে কিছু নির্ণয় করতে বলা হলে তাকে যত বলা হবে তার উপর সেই সংখ্যাটা বসিয়ে সূত্র বসিয়ে দিতে হয়। তাহলে 3 সংখ্যার আমরা জানি কোনো সূত্র নেই। আমরা জানি যে 2 সংখ্যার সূত্র আছে, কিন্তু 3 সংখ্যার কোনো সূত্র নেই। আমরা যদি 3 সংখ্যার ঘন করি আমরা কোনো সূত্র পাবো না। তাই আমরা কি করব, 3 সংখ্যাকে আমরা 2 সংখ্যা বানাবো। আমরা এভাবে লিখতে পারি 2a - b ব্র্যাকেট দিয়ে আটকিয়ে বিয়োগ 3c। তাহলে আমাদের দুটো সংখ্যা হয়ে গেল। তা হচ্ছে 2a - b - 3c, দুইটা সংখ্যা। এখন এই দুইটা সংখ্যাকে আমরা পাইলাম a - b, a বলতে 2a - b এবং b বলতে 3c। এখন আমরা এই যে দুটো সংখ্যা পাইছি, দুই পাশকে আমরা ঘন করে দিই। 2a - b বিয়োগ 3c তার উপরে তার পাওয়ার 3। এখন আমরা কিউব করে দিলাম। এখন আমরা জানি a - b এর সূত্র, a - b এর সূত্র হচ্ছে a কিউব - 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস - b কিউব। আমরা হচ্ছে a বলতে 2a - b এবং b বলতে 3c। এখন আমরা 2a - b হচ্ছে আমাদের a, 2a - b a কিউব, এই যে আমাদের a কিউব মাইনাস 3a স্কোয়ার b, 3 সূত্রে 3a স্কোয়ার, a বলতে 2a - b তার স্কোয়ার, 3a স্কোয়ার b, b বলতে 3c এবং প্লাস 3ab স্কোয়ার, a 2a - b ব্র্যাকেট দাঁড়কিয়ে 3ab, b বলতে 3c, 3c তার স্কোয়ার। আচ্ছা, মাইনাস b কিউব, b কিউব হচ্ছে 3c তার হোল কিউব। আচ্ছা, এই দেখেন আমরা আমাদের আবার একটা সূত্র পড়ে গেছে, সেটা হচ্ছে 2a - b তার হোল কিউব। 2a - b তার হোল কিউব বলতে a - b তার হোল কিউব। এখন আমরা এইটুকুর a - b তার হোল কিউব বসিয়ে দিই। সেম নিয়ম, a বলতে 2a বিয়োগ b বলতে b। এখানে a বলতে 2a এবং b বলতে b। এখানে আমরা a - b তার হোল কিউব, যেহেতু আমাদের সূত্র পড়েছে আমরা এখানে সূত্র বসিয়ে দিই। তাহলে 2a তার কিউব বিয়োগ a কিউব মাইনাস 3a বলতে 2a, a স্কোয়ার b, b বলতে b প্লাস 3a 2a 3ab, b বলতে c, 3ab স্কোয়ার মাইনাস b কিউব, b কিউব মাইনাস যা রয়েছে। এখন আমাদের এইটুকু গুণ করি, 3 3 9 9c, তার সাথে রয়েছে 2a মাইনাস b তার হোল স্কোয়ার। এখন আমরা জানি 2a মাইনাস b তার হোল স্কোয়ার, এটা সূত্র পড়েছে, সেটা হচ্ছে গিয়ে a মাইনাস b তার হোল স্কোয়ার। a মাইনাস b তার হোল স্কোয়ার আমরা জানি, a মাইনাস b তার হোল স্কোয়ার বলতে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আমরা এখন এর সাথে গুণ করে সূত্র বসিয়ে দিই। এই a বলতে 2a, a স্কোয়ার মাইনাস 2ab, 2a বলতে 2a b প্লাস b কিউ b স্কোয়ার বসিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, প্লাস আমরা হচ্ছে 3 তার স্কোয়ার হচ্ছে 9, তাহলে 9 3 × 9 c স্কোয়ার এবং বাকিটুকু বসিয়ে দিই 2a মাইনাস b। যা ছিল তাই বসিয়ে দিলাম, শুধু এইটুকু আমরা এই পাশে লিখলাম। এইটুকুর উপরে যে ব্র্যাকেট ক্লোজ করে আমরা এইটুকুর উপরে যে স্কোয়ার ছিল, স্কোয়ারটা প্রত্যেকটার উপর বসিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি বসিয়ে ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম, আর বাকিটুকু এই পাশে লিখে দিলাম। বাকি ছিল হচ্ছে মাইনাস c 3c তার হোল কিউব, 3c তার হোল কিউব 3
3 এর উপর তার কিউব থাকলে হয় 27 আর সি কিউব, দুইটার উপরই কিউব চলে যাবে। আচ্ছা, আমরা এখন 2a, 2 এর উপর কিউব হলে 8a কিউব মাইনাস 2 এর উপর স্কোয়ার হলে হচ্ছে 4a স্কোয়ার বি ইন্টু 3 বসে গেল, এটুকু আমরা গুণ করে বসিয়ে দিলাম, বাকি বিটা বসে গেল, প্লাস এখানে 2, তাহলে 3 দুগুণে 6 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, এই যে বি কিউব মাইনাস এইটুকু আমরা গুণ করে দিব, আমাদের এখানে একটু গুণ ছিল, আমরা এখানে সূত্র বসিয়ে দিয়েছিলাম কিন্তু কোনো গুণ করিনি, যেহেতু উপরে ব্র্যাকেট তার উপরে হচ্ছে পাওয়ার রয়েছে এবং এই অবস্থায় আমরা সূত্রে ভাঙানো ছাড়া, পাওয়ার উঠানো ছাড়া আমরা গুণ করতে পারি না। তো আমরা এখন 9c, যে 3c আর 3 9c কে আমরা এটুকু দিয়ে গুণ করে দিই, তাহলে আমাদের প্রথমে এইটুকু গুণ করতে হবে, তাহলে আমরা প্রথমে এইটুকু রেখে গুণ করে এইটুকু গুণ করে বসিয়ে দিই, তাহলে 2 তার উপর স্কোয়ার হয় হচ্ছে 4a স্কোয়ার বিয়োগ 4ab, 2 দুগুণে 4ab প্লাস বি স্কোয়ার বসিয়ে দিলাম, প্লাস এইটুকু আমরা এখন গুণ করে দেব, 3 নং 27 27c স্কোয়ার, এখন 2a মাইনাস বি, আচ্ছা মাইনাস 27c তার কিউব, আচ্ছা 8a কিউব মাইনাস 3 4 12a স্কোয়ার বি প্লাস 6ab স্কোয়ার বিয়োগ বি কিউব মাইনাস 9c তে গুণ করি আমরা 4 নং 36 a স্কোয়ার সি বিয়োগ, আমরা এইটার সাথে পুরাটুকু গুণ করছি, প্রথমে 9c দিয়ে 4a স্কোয়ারকে গুণ করে হলো 36a স্কোয়ার সি, এখন 9 মাইনাসে প্লাস 9 4 নং 36, আবার 4 নং 36 এ বি সি প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস 9 বি স্কোয়ার সি প্লাস, এখন আমরা এইটুকু গুণ করে দিই, এটুকু রয়েছে হচ্ছে 27c ইন্টু 2a মাইনাস বি, তাহলে 2a কে যদি আমরা 27 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে গিয়ে 54c a সি স্কোয়ার, আবার আমরা 27কে যেহেতু আমাদের প্লাস আছে, আমাদের ভিতরে যে সাইনগুলো আছে তার কোনো চেঞ্জ হবে না, সামনে যেহেতু প্লাস আছে, এটার সামনে মাইনাস ছিল দেখে প্রত্যেকটা গুণ করে করে আনতে হয়েছে, এখন 27c স্কোয়ার মাইনাস বি গুণ মাইনাস বি, তাহলে হচ্ছে গিয়ে মাইনাস 27b সি স্কোয়ার বিয়োগ 27c স্কোয়ার। এখন এই তো হয়ে গেল আমাদের অঙ্ক। আমাদের এখানে যদি একই জিনিস থাকতো তাহলে আমাদের যোগ বিয়োগ করার ব্যবস্থা থাকতো, কিন্তু আমাদের এখানে যোগ বিয়োগ করার কোনো ব্যবস্থা নাই, হয়ে গেল। এই হচ্ছে অঙ্কটা, একটু বড় কিন্তু খুবই সহজ, শুধুমাত্র সূত্র বসিয়ে দিয়ে অঙ্ক করা যাবে। তাহলে আমাদের প্রথমে যেটা ছিল, আমাদের তিনটা সংখ্যা ছিল, তিনটা সংখ্যার কোনো যেহেতু কোনো সূত্র হয় না ঘনর ক্ষেত্রে, তার জন্য আমরা দুইটা সংখ্যা বানালাম, প্রথম দুইটা সংখ্যা আলাদা করলাম, বিয়োগ পরের সংখ্যাটাকে আলাদা করলাম জাস্ট মধ্যে একটা ব্র্যাকেট দিয়ে। তাহলে আমরা দুইটা সংখ্যা এ ধরলাম 2a মাইনাস বি এবং বি ধরলাম 3c, এটা ধরে আমরা তার উপরে হচ্ছে কিউব করে দিলাম, এবং কিউবে যে নর্মাল যে সূত্র রয়েছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউবের সূত্র বসিয়ে দিলাম। এখন দেখেন এখানে একটা সূত্র বসেছে এবং এখানে আর একটা সূত্র বসেছে, আমরা সূত্র বসিয়ে দিলাম এবং যেগুলো গুণ ছিল আমরা গুণ করে দিলাম, এবং গুণ করে দিয়ে দেন আমরা সূত্র বসানোর পর বাকি ব্র্যাকেট তুলে দিয়ে গুণ করে অঙ্ক হয়ে গেল। এই হচ্ছে একটা সিম্পল একটা অঙ্ক, সূত্রের সাহায্যে ঘন নির্ণয় শেষ। আমরা পরবর্তীতে
আমাদের যে 3.2 সরল যে অঙ্কগুলো রয়েছে, সরলের যে অঙ্কগুলো, আমরা সেই অঙ্কগুলো দেখব। এখানে রয়েছে 7x + 3b তার হোল কিউব মাইনাস 5x + 3b তার কিউব মাইনাস 6x ইন্টু, এটা এখানে যা রয়েছে এখানে তাই রয়েছে, আবার এখানে যা রয়েছে এখানে তাই রয়েছে। যেহেতু আমাদের একই জিনিস রিপিট হচ্ছে, তাহলে আমরা এই দুটাকে x এবং y বা a b যে কোনো একটা ধরতে পারি, p q যে কোনো একটা ধরতে পারি। আচ্ছা, আমরা এখন করি। প্রথমে একটু আমাদের অঙ্ক করিনি এটা। তাহলে 7x + 3b, যেহেতু আমাদের এটা ভাঙতে হবে, তাহলে আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে a কিউব, যদি আমরা এটাকে a ধরি, a কিউব মাইনাস b কিউব মাইনাস আমাদের সূত্র যেটা আমরা পড়েছি যে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b বাই প্লাস a মাইনাস b। এখন সেই সূত্র যদি আমরা সেখানে যদি ধরি a কিউব b কিউব রয়েছে, কিন্তু এখানে 3 নেই। এখানে যদি আমরা 3কে 3 × 2 দেই তাহলে 6 হয়। তাহলে আমরা ভাঙি 7x + 3b তার কিউব মাইনাস 5x + 3b তার কিউব মাইনাস, এটা 6কে যদি আমরা 3 × 2x ভাঙি এবং এখানে যা রয়েছে তাই 7x + 3b এবং 5x + 3b। এখন আমরা ধরি 7x + 3b তার কিউব বা 7x + 3b সমান ধরি p, এবং পরবর্তীতে 5x + 3b একই জিনিস যেহেতু বারবার আসছে, আমরা একটা সংখ্যা ধরে নিয়ে করলে আমাদের জন্য সহজ হয়, কিউ। এখন আমরা যদি আমরা একই জিনিস রয়েছে, আমরা এখন 1 নাম্বার এবং 2 নাম্বার এখন আমরা যোগ বিয়োগ করে দিই। যেহেতু এখানে প্রত্যেকটার আগে একই চিহ্ন রয়েছে, তাই আমরা অঙ্ক সমাধান বের করার ক্ষেত্রে আমাদের যেটা জরুরি সেটা হচ্ছে কি বিয়োগ করা। এখন আমরা যেহেতু 1 নাম্বার বড়, 1 নংকে 2 নং দ্বারা বিয়োগ করি। করে দিলাম। তাহলে হচ্ছে 7x + 3b সমান p, 5x + 3b সমান q। এখন আমাদের চিহ্ন পাল্টাইতে হবে, বিয়োগের ক্ষেত্রে চিহ্ন পাল্টাইতে হয়, প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস, প্রত্যেকটাকে প্লাস দেখে আমরা মাইনাস করে দিলাম। এখন দেখেন 3 + 3b, নিচেরটা আছে -3b, কাটাকাটি। তাহলে এখানে রয়েছে কত, 7 - 5x হচ্ছে 2x সমান হচ্ছে p - q। এখন যদি আমরা সূত্রের সাথে আমরা জানলাম যে 2x সমান হচ্ছে p - q। এখন আমরা এই যেটা ধরেছিলাম, তাহলে দিয়ে যদি আমরা লিখি অঙ্ক, তাহলে আমরা ধরেছিলাম কি এটা হচ্ছে p, এটা হচ্ছে q, এবং 3 × 2x সমান ab। এখন হচ্ছে আমরা যদি লিখি তাহলে হচ্ছে গিয়ে p কিউব মাইনাস q কিউব মাইনাস 3 × 2x, 2x সমান আমরা দেখেছি যেটা পেয়েছি এটা হচ্ছে p - q, ইন্টু pq। এখন আমরা যদি সাজিয়ে লিখি p কিউব - q কিউব মাইনাস 3pq p - q। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সূত্রে পড়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি, আমরা যে সূত্র পড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে a কিউব - b কিউব মাইনাস 3ab ইন্টু a - b এর সূত্র পড়ে গেছে। এখন a কিউব - b কিউব মাইনাস 3ab ইন্টু a - b এর a - b, এটা সূত্র হচ্ছে কোন সূত্র পড়েছে, এটা হচ্ছে গিয়ে a - b তার হোল কিউবের সূত্র পড়েছে। তাহলে হচ্ছে গিয়ে a বলতে p, b বলতে q, a - b তার হোল কিউবের সূত্র পড়েছে।
এখন আমরা a মাইনাস b এর মান বসিয়ে দিই, p এর আর q এর মান বসিয়ে দিই। আচ্ছা, p এবং q এর মান বসিয়ে দিই। p এর মান হচ্ছে 7x প্লাস 3b মাইনাস q এর মান হচ্ছে 5x প্লাস 3b। আচ্ছা, এখন 7x প্লাস 3b মাইনাস আছে, তাহলে আমরা চিহ্ন পাল্টাইতে হবে, ব্র্যাকেট উঠিয়ে মাইনাস 5x মাইনাস 3b। তাহলে 3b কাটা, থাকলো হচ্ছে 2x। তাহলে 2x তার আমাদের কিউব টেনে নিয়ে যেতে হবে। 2x তার হোল কিউব। এখন আমরা 2x তার হোল কিউব বলতে 2 এর উপর কিউব দিলে 8 হয়, x এর উপর কিউব x স্কোয়ার। তাহলে আমাদের অঙ্ক এসে দাঁড়াইলো সরল যেটা আমরা পেয়েছিলাম তার উত্তর এসে দাঁড়াইলো হচ্ছে গিয়ে 8x কিউব। এটা আমাদের উত্তর। খুবই সহজ অ্যান্সার, খুবই সহজ একটা অঙ্ক। প্রথমে আমরা যেটা করব, যেহেতু আমরা প্রত্যেক সরলেই দেখি যে একই জিনিস যদি বারবার আসে তাহলে আমরা একটা ধরে নিই। দেখেন, যেহেতু আমাদের 7x মাইনাস 3b 5x প্লাস 3b 7x প্লাস 3b 5x 3b দুইবার আসছে। একই জিনিস, একটা অঙ্কের মধ্যে একই জিনিস, একই জিনিস বারবার ঘোরাফেরা করছে, সেহেতু আমরা একটা জিনিসকে ধরে নিলাম। এখন আমরা প্রথমে খেয়াল করব যে এই অঙ্কটা কোন ফর্মেটে পড়েছে। এখন আমরা দেখতে পেয়েছি যে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b এর ইয়াতে পড়েছে, যার সূত্র হচ্ছে a মাইনাস b তার হোল কিউব। আচ্ছা, এখন আমরা তাহলে যেহেতু পড়েছি সেহেতু আমরা 6xকে ভাঙিয়ে আমরা ইজি 3 ইন্টু 2x বানিয়ে দিতে পারবো। এখন আমরা 2x বানিয়ে দিলাম। এখন আমরা একটা ধরে নিলাম যে এটা যে কোনো একটা জিনিস ধরে নিলাম, ধরে আমরা হচ্ছে এটা বিয়োগ করে দিলাম, কারণ প্লাস করলে যোগ করলে কোনো মান বের হইতো না, কারণ প্রত্যেকটারই চিহ্ন একই জিনিস। চিহ্ন যদি একই জিনিস হয় তাহলে যোগ করলে মান বেরোবে না, বিয়োগ করতে হবে। আচ্ছা, আমরা এখানে হচ্ছে বিয়োগ করলাম এবং 2x এর মান পেয়ে গেলাম। আমাদের যে প্রথমে যে 2xটা ছিল সেই 2x এর মান পেয়ে গেলাম। এখন আমরা এই যে ফরম্যাটটা রয়েছে এবং এটা যে মানগুলো আমরা এইভাবে, এই যে মানগুলো যে আমরা করেছিলাম, ধরেছিলাম, সেগুলো আমি সেই ফরম্যাট অনুযায়ী আমরা এখানে মানগুলো বসিয়ে দিলাম। এখানে বসিয়ে দিলাম যে এটা বলতে হচ্ছে p কিউব, এটা বলতে হচ্ছে q কিউব, এবং 3 রয়েছে এবং হচ্ছে 2x বলতে আমরা জেনেছি p মাইনাস q, আমরা বেরই করলাম 3p মাইনাস q, এবং এখানে এটা বলতে p এবং এটা বলতে q। এখন আমরা বসিয়ে আবার হচ্ছে ঠিক করে বসিলাম। এখন আমরা একটু সাজিয়ে বসায় দেন হচ্ছে আমরা এটার যে সূত্রটা সেই সূত্রটা লিখলাম। সূত্র লিখে এটার যে মানগুলো আছে মানগুলো বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এখন কাটাকাটি করে আমাদের যে মানটা বের হলো সেটা আমাদের উত্তর। তাহলে আমরা উত্তর পেলাম 8x। পরবর্তী অঙ্কে যেটা রয়েছে, আমরা প্রথম অঙ্ক যেভাবে পেয়েছিলাম সেম প্রসেসই রয়েছে, কিন্তু এখানে যে ঝামেলা, এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে a স্কোয়ার মাইনাস b প্লাস c। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে a প্লাস b প্লাস c, a মাইনাস b মাইনাস c তার কিউব। এখন আমরা যদি এটাকে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b এর সূত্র ধরি, তাহলে দেখেন প্রথমটুকু মিলেছে, পরের টুকুতে একটা ঝামেলা রয়েছে। সেটা হচ্ছে এখানে যেহেতু 6 রয়েছে, 6কে আমরা 3 ইন্টু 2 আগের মতো করে দিতে পারবো, কিন্তু এখানে একটা যেটা রয়েছে এটার উপরে এর উপর স্কোয়ার মাইনাস b মাইনাস c এর উপর স্কোয়ার। এখন দুইটা ভাগ হয়ে গেছে। দেখেন a কিউব, a স্কোয়ার রয়েছে, এখানে আবার রয়েছে হচ্ছে b মাইনাস c তার স্কোয়ার। এখন a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পড়েছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, দুইটা ভাগ। a স্কোয়ার বলতে এইটুকু এবং b স্কোয়ার বলতে এইটুকু, b মাইনাস c তার হোল স্কোয়ার বলতে b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বলতে a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র পড়েছে, a মাইনাস b এর সূত্র পড়েছে। এখন আমরা আবার একটু সমাধান করে অঙ্ক করে ফেলি একটু ছোট ছোট করে।
ফোকাস হচ্ছে না। আচ্ছা, এখন আমরা বসিয়ে দিই, সেটা হচ্ছে গিয়ে a প্লাস বি প্লাস সি তার কিউব যা রয়েছে তাই বসিয়ে দিলাম এখানে। পরেরটা a মাইনাস বি মাইনাস সি যেটা রয়েছে সেটা বসিয়ে দিলাম, মাইনাস সি 6 কে আমরা 3 ইন্টু 2 করে দিলাম এবং বি প্লাস সি করে দিলাম। যেহেতু 2টা এই পাশে রাখলাম, কারণ 3টা আমাদের সূত্রের, কিন্তু 2টা আমাদের কোনো সূত্রের না, তাই আমরা 2টা এই পাশে রাখলাম এবং 2টা এটার সাথে অ্যাডজাস্ট করে রাখলাম। এখন এই পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আমরা এটা সমাধান করি, সেটা হচ্ছে গিয়ে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন a বলতে a স্কোয়ার এবং b বলতে b মাইনাস সি তা হোল স্কোয়ার। এখন a প্লাস বি প্লাস সি, কীভাবে? a প্লাস বি বলতে বি মাইনাস সি, তাহলে a প্লাস বি প্লাস সি, এইটুকু প্লাস এইটুকু। আচ্ছা, তাহলে a প্লাস বি বসে গেল। এখন হচ্ছে গিয়ে ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি বলতে বি মাইনাস সি। এখন মাইনাস যেহেতু আমাদের চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস বি। আচ্ছা, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আমরা দুইবারে লিখি, তাহলে আমরা a মাইনাস বি বলতে বি মাইনাস প্লাস সি। আচ্ছা, পরবর্তীতে আর একটা লাইন করি, সেটা হচ্ছে গিয়ে a প্লাস বি প্লাস সি তার হোল কিউব মাইনাস a মাইনাস বি মাইনাস সি তার হোল কিউব মাইনাস 3 ইন্টু 2 এ যা ছিল তাই বসিয়ে দিলাম। থার্ড ব্র্যাকেট যদি ওখানে লাগতো না সমস্যা নেই, a প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস, যেহেতু মাইনাস রয়েছে চিহ্নের পরিবর্তন হবে, ব্র্যাকেট তুলে দিব আমরা এখন, মাইনাস বি মাইনাস সি। এখন দেখেন যে আমাদের সূত্রে যে ফরম্যাটের মতো পড়ে গেছে, কিন্তু এখানে একটু ঝামেলা, কিন্তু ফরম্যাট কিন্তু পড়েছে, একই জিনিস বারবার এসেছে। আমরা এখন একই জিনিস বারবার যেহেতু এসেছে, আমরা এটাকে এক্স এটাকে ওয়াই ধরতে পারি। আমরা ধরে করে ফেলি, ধরি a প্লাস বি প্লাস সি সমান সমান এক্স। যেহেতু এ বি ধরতে পারবো না, কারণ এ বি এখানে রয়েছে, পি কিউ ধরতে পারতাম, মাইনাস সি সমান সমান ওয়াই। এখন আমরা সেমভাবে এখন 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ দিয়ে যেহেতু চিহ্নের পরিবর্তন আছে, সেহেতু আমাদের এখানে আর ডবল করে আমাদের বিয়োগ করতে হবে না, যোগ করলে আমাদের অঙ্ক পেয়ে যাব। এখন আমরা 1 ও 2 নং যোগ করি। আচ্ছা, এখন আমাদের 1 নম্বরে কি রয়েছে? a প্লাস বি প্লাস সি সমান সমান এক্স। এখন a মাইনাস বি মাইনাস সি সমান সমান ওয়াই। যেহেতু যোগ, সেহেতু আমাদের চিহ্নের আর পরিবর্তন হবে না। এখন মাইনাস সি প্লাস সি কাটা এবং মাইনাস বি প্লাস বি কাটা, আমাদের অঙ্ক বের হলো 2a সমান সমান এক্স প্লাস ওয়াই। এখন আমাদের যেহেতু 2a এক্স প্লাস ওয়াই বের হয়েছে, এখন 2a এক্স প্লাস ওয়াই দিয়ে কিন্তু এই অঙ্কটা হবে না। এইটুকু যে আমাদের রয়েছে হচ্ছে 2 ইন্টু বি প্লাস সি। যেহেতু আমাদের এখানে যেটা চেয়েছে, এখানে যেটা বের হয়েছে যোগ করে, সেটা আমাদের এখানে চাইনি। তার জন্য আমরা কি করব? যেহেতু আমাদের চাইনি, তার জন্য আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 1 ও 2 নং বিয়োগ করি 1 ও 2 নং বিয়োগ করলাম, তাহলে হচ্ছে a প্লাস বি প্লাস সি সমান সমান এক্স। আমাদের যদি 2a চাইতো এখানে, তাহলে আমরা 2a দিয়ে অঙ্ক করতে পারতাম, কিন্তু আমাদের এখানে 2a চাই নাই, 2 এর মান চাই না। এখন আমাদের চাইছে 2 ইন্টু বি প্লাস সি। যেহেতু যোগ করে আমাদের উত্তরে এটা বের হইল না, তাই আমাদের আবার বিয়োগ করতে হবে। যেহেতু আমরা এখানে দেখিয়ে দিলাম, আপনার অঙ্ক যদি আমরা একবার দুইবার করি, তাহলে আমরা অঙ্ক দেখে বুঝে ফেলবো যে
এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের এখানে যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে? এখন আমরা তো দেখিয়ে ফেললাম যে এটা যোগ করলে আমাদের যে মানটা যে রিকোয়ারমেন্ট সেটা ফিল আপ হয় না। এখন তার জন্য আমাদের কী করতে হবে? বিয়োগ করতে হবে। a মাইনাস বি মাইনাস সি সমান সমান ওয়াই। তাহলে মাইনাস চিহ্নর পরিবর্তন হবে বিয়োগ করলেই, প্লাস হয়ে গেল, প্লাস হয়ে গেল, মাইনাস হয়ে গেল। এখন হচ্ছে আমাদের যেটা চেয়েছে সেটা হচ্ছে গিয়ে মাইনাস এ প্লাস এ কাটাকাটি। এখন হচ্ছে গিয়ে 2a প্লাস 2c 2b প্লাস 2c সমান সমান x মাইনাস ওয়াই। এখন 2 কমন নেই, থাকলে হচ্ছে গিয়ে b প্লাস সি। দেখেন এটা হয়ে গেছে আমাদের x মাইনাস ওয়াই। এখন আমাদের যেটা চেয়েছিল, আমাদের যে ফাঁকা ঘরের যে 2 ইন্টু বি প্লাস সি, সেটা কিন্তু আমাদের বের হয়ে গেছে। যেহেতু বের হয়ে গেছে তাহলে আমাদের প্রদত্ত রাশি বা তাহলে দিয়ে আমরা অঙ্ক শুরু করে দেব। তাহলে আমরা প্রদত্ত রাশি দিয়ে অঙ্ক করে ফেলি। প্রদত্ত রাশি কি হলো যে আমাদের যে ফরম্যাটটা ছিল, তাহলে হচ্ছে এটাকে আমরা এক্স ধরেছিলাম, আমরা এখানে এক্স কিউব দিয়ে দিব। আমরা এটাকে ওয়াই ধরেছিলাম, এটাকে আমরা ওয়াই ধরেছিলাম, তাহলে আমরা মাইনাস ছিল মাইনাস ওয়াই কিউব। তাহলে মাইনাস 3, আমরা এখানে 3 বসিয়ে দিলাম। 2 ইন্টু বি প্লাস সির মান পেয়েছিলাম আমরা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এবং এটা হচ্ছে এক্স এবং ওয়াই, আমরা এক্স ইন্টু ওয়াই দিয়ে দিলাম। এখন এটাকে সাজিয়ে লিখি, তাহলে হচ্ছে গিয়ে এক্স মাইনাস ওয়াই, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy এক্স মাইনাস ওয়াই। এখন হচ্ছে কি আমরা যে ফর্মেটটা বসিয়েছি সেটা হচ্ছে গিয়ে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। 3 এইটার সূত্র হচ্ছে গিয়ে কোনটা? এ মাইনাস বি তার হোল কিউব। এখন এ বলতে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব। এখন আমরা এক্স এবং ওয়াই এর মান বসিয়ে দিই। এক্স এর মান হচ্ছে গিয়ে এ প্লাস বি প্লাস সি মাইনাস ওয়াই এর মান হচ্ছে যেহেতু মাইনাস, সেহেতু আমরা এখানে একটা আলাদা একটা ব্র্যাকেট দিয়ে নিই অঙ্ক বোঝার খাতিরে। বসিয়ে দিলাম। আচ্ছা, এ প্লাস বি প্লাস সি মাইনাস চিহ্ন পরিবর্তন প্লাস, আচ্ছা এখন আমাদের প্লাস সি মাইনাস এ কাটাকাটি রইল হচ্ছে গিয়ে 2b প্লাস 2c এক্ষেত্রে 2b প্লাস 2c তার কিউব। এখন আমরা 2 কমন নেই, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, যেহেতু আমাদের এখানে পাওয়ার রয়েছে সেহেতু আমাদের এটা একবারে আমরা পাওয়ারের বাইরে নিয়ে আসতে পারবো না। যদি আমরা নিয়ে আসতে হয় তাহলে ওর সাথে পাওয়ারটা গুণ করে তারপর আমাদের বাইরে নিয়ে আসতে হবে। তাহলে আমরা প্রথমে একটু কমন নিয়ে ফেলি। কমন নিয়ে b প্লাস সি তার কিউব। এখন হচ্ছে 2 এর উপরে কিউব, এটার উপরে কিউব, তাহলে 2 এর উপর কিউব 8 b প্লাস সি তার কিউব। হয়ে গেল আমাদের উত্তর। আমাদের সরল, খুবই সহজে হয়ে গেল আমাদের সরল। বাস কমপ্লিট। এখন আমরা পরের অঙ্ক যাই। গ নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে m প্লাস n তার টু দি পাওয়ার 6 মাইনাস m মাইনাস n টু দি পাওয়ার 6 মাইনাস 12mn ইন্টু m স্কোয়ার মাইনাস n স্কোয়ার তার পাওয়ার হচ্ছে 2। এখন আমাদের m প্লাস n টু দি পাওয়ার 6 m মাইনাস n টু দি পাওয়ার 6 রয়েছে, কিন্তু আমাদের অঙ্ক কখনোই টু দি পাওয়ার 6 দিয়ে সাহায্যে কোনো অঙ্কটা আমরা অঙ্ক করছি ঘনের অঙ্ক। তাহলে আমরা যদি ঘনকে আমরা কীভাবে করতে পারি? 3 তার পাওয়ার 2 দিতে পারি। পাওয়ারে আমরা জানি গুণ হয়, যদি গুণ করি গুণে গুণে আমরা কি হয়? যোগ হয়। আমাদের যেহেতু 6 রয়েছে এবং আমাদের 3 এবং 2 দিতে পারি, 3 এবং 2কে এটা ভাগ করতে পারি। তাহলে আমরা অঙ্ক চলে যাই। আমরা এটাকে ভাগ করি, তাহলে হচ্ছে m প্লাস n তার স্কোয়ার পরে টু দি পাওয়ার 3, তাহলে 3 দুগুণে 6।
মাইনাস আবার সেম প্রসেস m প্লাস n স্কোয়ার টু দি পাওয়ার 3 মাইনাস 12কে আমরা জানি সূত্রের সাহায্যে যদি আমরা করি তাহলে হচ্ছে আমার 3 আনতে হবে, তাহলে 3কে কত দিয়ে করলে 12 হয়, তাহলে 3 4 12, তাহলে 3 ইন্টু 4mn বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার। এখন আমরা দেখেছি যে এখানে m প্লাস n তার হোল স্কোয়ার, m মাইনাস n তার হোল স্কোয়ার। এখন m প্লাস n তার হোল স্কোয়ার কীভাবে, আমরা আগে যেটা করেছিলাম m প্লাস n তার হোল স্কোয়ার, এটা হচ্ছে গিয়ে সূত্র m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, m স্কোয়ার মাইনাস n স্কোয়ার হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বলতে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে m প্লাস n আমরা ইজি বের করে ফেলতে পারবো। আমরা এখানে সূত্র বসিয়ে দিই, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা m প্লাস n ইন্টু a মাইনাস n, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, সহজ নিয়ম। এখানে একটা সূত্র পড়েছে, আমরা তার উপর যে স্কোয়ারটা রয়েছে সেই স্কোয়ারটা বসিয়ে দিলাম। আচ্ছা, হয়ে গেল। তাহলে হচ্ছে এখানে সেমভাবে বসিয়ে দিয়ে m প্লাস n স্কোয়ার টু দি পাওয়ার 3 মাইনাস m মাইনাস n স্কোয়ার টু দি পাওয়ার 3 মাইনাস 3 ইন্টু 4mn। তাহলে কি বসলো, এটা m, আমরা এখানে যদি সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে দিই তাহলে হচ্ছে আমরা যেটা আসতেছে দুইটার উপর পাওয়ার চলে আসবে m প্লাস n তার স্কোয়ার ইন্টু m মাইনাস n তার স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে প্রসেসটা রয়েছে আমরা সেমভাবে একই জিনিস আমাদের বারবার এসেছে। তাহলে একই জিনিস বারবার আসলে আমরা ইজিভাবে সেটাকে ধরি m প্লাস n তার স্কোয়ার সমান সমান হচ্ছে x এবং m মাইনাস n তার স্কোয়ার সমান সমান হচ্ছে y। তাহলে আমরা কি করব, আমাদের 4mn আনতে হবে, 4mn এর মান বের করতে হবে। তাহলে দেখি আমরা 4mn এর মান আমরা প্রথমে যোগ করি। আমরা 4mn এর মান যোগ করলে শুধুমাত্র m এর মান বের হবে, mn এর মান বের হবে না, আমরা বিয়োগ করি। তাহলে 1 নং দ্বারা 2 1 নং কে 2 নং দ্বারা ভুল করেছি বিয়োগ করি। তাহলে হচ্ছে আমরা লিখি m প্লাস n তার স্কোয়ার সমান সমান x, m মাইনাস n তার স্কোয়ার সমান সমান y। এখন প্রথমে প্লাস রয়েছে, আমরা প্লাস মাইনাস করে দিই, এখানে প্লাস রয়েছে মাইনাস করে দিই, যেহেতু বিয়োগ করছি আমাদের চিহ্ন পরিবর্তন হবে। এখন তাহলে আমরা কি হইলো, m প্লাস n তার স্কোয়ার মাইনাস m মাইনাস n তার স্কোয়ার, ইজিভাবে এটা এখানে মাইনাস এটা এখানে সমান সমান x মাইনাস y। এখন আমাদের প্রথমে সূত্র ফেলতে হবে a প্লাস b তা হোল স্কোয়ার a মাইনাস b তা হোল স্কোয়ার, সূত্র ফেলে দিই m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার মাইনাস m স্কোয়ার প্লাস m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার। আচ্ছা, সমান সমান x মাইনাস y। এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করি, মাইনাস যেহেতু আসতে আমরা ব্র্যাকেট আনলাম, প্লাস 2mn প্লাস n স্কোয়ার মাইনাস m স্কোয়ার ব্র্যাকেট প্লাস হয়ে গেল এখানে 2mn, এখানে মাইনাস প্লাস ছিল এখানে মাইনাস হয়ে গেল n স্কোয়ার কাটা m স্কোয়ার কাটা x মাইনাস y। তাহলে আমাদের কি আসলো এখানে 4mn সমান সমান x মাইনাস y। এখন আমরা 4mn এর মান পেয়ে গেছি, এখানে আমরা 4mn এর যেটা ছিল সেটা 4mn এর মান পেয়ে গেছি। এখন প্রদত্ত রাশি দিয়ে ফরম্যাট বসিয়ে দিই, যেটা ধরেছিলাম সেটা ফরম্যাটটা বসিয়ে দিই। তাহলে প্রদত্ত রাশি বা তাহলে
75, তাহলে কি ছিল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 xy, আমরা একবারে এখন বসিয়ে দিই এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, সমান 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 এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3, এটার সূত্র বসেছে এক্স মাইনাস ওয়াই। এতক্ষণ একই জিনিস চলেছে, তাই আমরা এখন সিম্পলি করে দিলাম। এখন এখানে মান বসিয়ে দেব। এক্সের মান আমরা জেনেছি হচ্ছে এম প্লাস এন তার স্কোয়ার, এখন ওয়াইয়ের মান এম মাইনাস ওয়াই তার স্কোয়ার, এম মাইনাস এন তার স্কোয়ার, এম মাইনাস এন তার স্কোয়ার, তার উপর হচ্ছে কিউব সমান সমান নেই। এখন হচ্ছে গিয়ে এটার হচ্ছে সূত্র হচ্ছে গিয়ে এম স্কোয়ার প্লাস 2mn মাইনাস প্লাস এন স্কোয়ার, মাইনাস এটা আমরা সূত্রের সাথে গুণ করে একবারে বসিয়ে দিই, সেটা হচ্ছে গিয়ে এম স্কোয়ার প্লাস 2mn মাইনাস এন স্কোয়ার। কাটাকাটি, যেহেতু সেম এইটুকু আর এইটুকু সেম, এইটুকু সেম, সেহেতু আমরা ইজিলি বসিয়ে দিতে পারলাম, এটা দেখেই বসিয়ে দেওয়া সম্ভব। এখন 4mn তার উপর কিউব, এখন 4-এর উপর তার কিউব দিলে সেটা হচ্ছে গিয়ে 64 এম কিউব এন কিউব হয়ে গেল উত্তর, অ্যান্সার। ইজি। আমরা প্রথমে যেটা আমরা সূত্র বসিয়ে দিয়েছি, সূত্র বসিয়ে দিয়ে দেখেছি যে একই জিনিস বারবার এসেছে, আমরা ধরেছি। এখন আমরা বিয়োগ করলাম, বিয়োগ করে হচ্ছে গিয়ে আমরা এখানে আমরা যা ছিল তা বসিয়ে দিলাম। দেন আমাদের এখানে যেটা হচ্ছে গিয়ে সূত্র বসিয়ে দিলাম। সূত্র না বসিয়ে তো এখানে ভাঙা যাচ্ছে না এখানে। দেন আমরা সূত্র বসিয়ে দিলাম। সূত্র বসানোর পর আমাদের 4mn এর মান বের হয়ে গেল। 4mn এর মান বের করার পরে দেন আমরা ফরম্যাট বসিয়ে দিলাম আগের মতো, সেম প্রসেস, দেন হয়ে গেল অ্যান্সার। গিয়ে পরের অঙ্কটা রয়েছে, দেখেন একটা সূত্র রয়েছে, সূত্র এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। কোন সূত্র পড়েছে? আমরা যেটা জানি যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। সেই সূত্র পড়েছে এখানে এ বলতে এক্স, বি বলতে ওয়াই, সেমভাবে দেখেন প্রত্যেকটা জিনিস সেম প্রসেসে পড়েছে। আমরা এখন ইজিলি সূত্র বসিয়ে দিতে পারি। এখন দেখেন এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আবার এখানে ওয়াই প্লাস জেড ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, আবার জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস জেড এক্স, সেম প্রসেস এবং সেম সূত্র। তিনটা সূত্র এখানে রয়েছে আলাদা আলাদাভাবে, তিনটা সূত্র প্লাস দিয়ে রয়েছে। এখন আমাদের যদি সূত্র বসিয়ে দিই তাহলে হচ্ছে সূত্র যা বসবে একদম সিম্পল একটা অঙ্ক, তাহলে হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এ কিউব প্লাস বি কিউব এইটুকু। এখন আবার এখানে ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস আবার এই যেটুকু রয়েছে সেটা হচ্ছে গিয়ে জেড কিউব প্লাস এক্স কিউব। তাহলে দুইটা এক্স, তাহলে 2x কিউব, দুইটা ওয়াই 2y কিউব প্লাস দুইটা জেড 2z কিউব। আমাদের আমরা 2 কমন নিয়ে আমরা সরল বলতে একদম লাস্ট স্টেজ পর্যন্ত যত দূর যাওয়া যায় তত দূর, প্লাস 2y কিউব প্লাস জেড কিউব। বাস, আমাদের অ্যান্সার কমপ্লিট। এটা সিম্পল অঙ্ক, জাস্ট সূত্র দেওয়া আছে, ফরম্যাট দেওয়া আছে, আপনারা জাস্ট বুঝে সূত্রটা বসিয়ে দিয়ে কমন নিয়ে অঙ্কটা কমপ্লিট। বাস, এটা হচ্ছে গিয়ে লাস্ট অঙ্ক যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে একটা 2x প্লাস 3y মাইনাস 4z তার কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z তার কিউব প্লাস 12x
4x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z তার স্কোয়ার। এখন এই যে অঙ্কটা রয়েছে সেম অঙ্ক আমরা আগের অঙ্কটা করেছি, সেম অঙ্ক এখানে সূত্র আলাদা আলাদা সূত্র বসেছি, আমরা সূত্র বসিয়ে দিই। এখানে যে আমরা 3 × 4x ভাঙাই বাস 4x এর মান বের করবো, সেমভাবে করব, সেম অঙ্ক। এটা দেখিয়ে দেওয়ার কিছু না, এটা বাসায় করে ফেললেই মনে হয় যে উত্তম। তো আজকের আমাদের এই পর্যন্তই ক্লাস ছিল। কোনো সমস্যা হলে আমাদের অবশ্যই জানাবেন, সলভ করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।